হাই, কেমন আছে সবাই? একটা ছোট্ট, হ্যাঁ, এই ডিটেল বলতে পারো, কারণ আমি স্পিডটা কমিয়ে দিয়েছি। ভিডিও নিয়ে এলাম, সেটা হচ্ছে আজকে লিওরিমোর আফটার বাথ, ওদের গা মোছা, ওদের স্পঞ্জিং অ্যান্ড ব্রাশিং আর ড্রাইংয়ের ভিডিও নিয়ে। তো তোমরা অনেকেই আমার থেকে জানতে চাও, বাট টাইমের জন্য আর একা যেহেতু আমি ওদেরকে সব কিছু করাই, তাই সেই সময়টা হয়ে ওঠে না। সেই জন্য আমি বাথিং বলো বা ওদের ব্রাশ মানে টিথ ব্রাশিংয়ের ভিডিও করে উঠতে পারিনি, বাট অবভিয়াসলি দেবো। আর হ্যাঁ, আমি ওদের গ্রুমিং কিন্তু বাড়িতেই করাই। আর স্নান করানো মানে বাথিং বলো, ব্রাশিং বলো, এভরিথিং, যা অয়েল ম্যাসাজ করে দিই আগের দিন রাত্রিরে, মানে আমি ওদের স্যাটারডে স্নান করাই, তো ফ্রাইডে রাত্রিরে ওদেরকে করে দিই, আর না হলে স্যাটারডে আর্লি মর্নিংয়ে, যাতে তেলটা একটু শরীরে অ্যাবজর্ব হয়, তাতে একটু হলেও শ্রেডিংয়ের প্রবলেম করে। আর যাদের শ্রেডিংয়ের প্রবলেম হয়, আমি যে ব্রাশটার ভিডিও দিচ্ছি সেই ব্রাশটা ইউজ করতে পারো। যদি ডিটেল লাগে আমার আগের ভিডিওতেও আছে, বা আমাকে ইনবক্স করো, আমি আবার ডিটেল দিয়ে দেবো। এটার একটা খুব ভালো ফেসিলিটি হচ্ছে আফটার ব্রাশিং, এইটা তোমরা একটা সুইচ আছে, সুইচটাকে প্রেস করলেই যে দাঁড়াগুলো আছে, যে তিতগুলো আছে ব্রাশে, সেগুলো আস্তে করে নিচের দিকে চলে যায় আর ওপরের দিকে আপলিফ্ট করে দেয় ফারগুলোকে। আর এতে ওদের খুব আরামও হয়। আমি আগেও যে ব্রাশটা ইউজ করতাম, দুমুখের ব্রাশ, 2-in-1 টাইপের, সেটাও খুব ভালো ছিল। আর এটাও খুব ভালো, এটাতে এই ফারগুলো তুলতে খুব সুবিধা হয়, ফারগুলো ক্লিন করতে। তো যাই হোক, লিও খুব গুড বয়, লিও খুব সুন্দর করে ব্রাশ করে নেয়। আর তার সাথে ও স্নান করার সময় একটু দুষ্টুমি করে, লাফালাফি, বাট ওর গা মোছানো বলো, ওকে স্পঞ্জিং বলো, খুব ইজি করানো। আর ড্রায়ারে আগে একদম শুরুতে যখন আমি করাতাম, তখন অবভিয়াসলি ওরা ভয় পেত। তোমরা যারা আমাকে জিজ্ঞেস করো যে হেয়ার ড্রায়ার ইম্পর্টেন্ট কিনা, আমি তো বলবো ইয়েস ইম্পর্টেন্ট। যাদের আমাদের বেবিদের প্রচুর ফার আছে গায়ে, তাদের জন্য হেয়ার ড্রায়ার খুব ইম্পর্টেন্ট। তোমরা যখন ওদেরকে নিয়ে কোথাও গ্রুমিংয়ে যাবে, আমি যদিও বাইরে কোথাও মানে স্নান করাই না, বার্তা দিই না, বিকজ আমার বাড়িতে এসে যে গ্রুমিং করে সে খুব সুন্দর করে ক্লিন করে দেয়, ইয়ার, অ্যানাল গ্ল্যান্ড অ্যান্ড নেল কাটিং, ট্রিমিং সব করে দেয়। তো আমার সেজন্য বাকিটা আমিই করে দিই, ওদের ইয়ার ক্লিনিংও আমি করতে পারি, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর বাট হ্যাঁ, ওদেরকে যখন আমি সুইমিংয়ে নিয়ে যাই, তো আমি যেখানে ওদের সুইমিংয়ে নিয়ে যাই ওয়েক টাইম, ওরা ওখানে অলরেডি স্নান করিয়েই দেয়, স্নান করিয়ে শ্যাম্পু করিয়ে দেয়। তো সেই দিনটা বাদ দিয়ে বাকি আমি ওদের কিন্তু বাড়িতেই করাই। আর রিমোর দাবি হচ্ছে ও গা মুছতে চায় না, এজন্য রিমোকে নিয়ে ও এরকম বিছানায় এরকমভাবে লাফাবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আর ওকে নিয়ে আমাকে ওর মতো করে ঘুরে ফিরে ওকে গা মোছাতে হবে। তারপরে আবার ভালো ছেলে হয়ে যায়, দিয়ে হেয়ার ড্রাই করিয়ে দিই, আর তারপরে তো ব্রাশিং, ওদের গাটা ভালো করে আঁচড়ে দিই। আর হ্যাঁ, ওদের ব্রাশিং কিন্তু নিয়মিত রাতে একবার করে দেবে। সেটা করলে কিন্তু ওদের গায়ে শ্রেডিংয়ের প্রবলেম যেমন অনেকটাই কমে যায়, কারণ কি সারা দিনে ওদের যে লোমটা জমে, সেটা যদি একবার করে দিনে অন্তত বা দুবারও করতে পারো, ব্রাশ করে দাও, তাহলে আলাদা করে বেশি লোম কিন্তু ছড়ায় না বা পড়ে না ওদের গা থেকে। আর প্লাস ওদের ব্লাড সার্কুলেশনের জন্য খুব ভালো। আর আমার লিওরিমো তো খুবই এনজয় করে। তবে হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই হ্যাবিটের ব্যাপার। ওদেরকে যত তুমি শেখাবে এগুলো, ওরা কিন্তু ব্যাপারগুলো শিখবে। প্রথমে আমিও যখন করতাম তখনও কিন্তু ওরা এইভাবে কোঅপারেট করতো না, ওরা প্রোটেস্ট করতো, ওরা পছন্দ করতো না বা ভয় পেত বা জাস্ট মানে ইগনোর করার চেষ্টা করতো, পালানোর চেষ্টা করতো যে কী করছো। বাট আস্তে আস্তে হ্যাবিট হয়ে গেছে। ইভেন হেয়ার ড্রায়ারটাও, আমি যদিও হেয়ার ড্রায়ার অনেক পরে আরম্ভ করেছি, যখন থেকে ওদের সুইমিংয়ে নিয়ে গেলাম, ওরাই আমাকে বললো, কারণ রিমো লিও প্রচণ্ড ভয় পেত ওই, যেহেতু ওরা তো ভ্যাকিউম দিয়ে করে, যে কোনো গ্রুমিং সেন্টারে যদি তোমরা নিয়ে যাও, আর বড় বড় পার্লারে যেগুলো ওদের জন্য রয়েছে, তো সেখানের ওই আওয়াজটায় আর ওই মেশিনটা দেখিয়ে ওরা ভয় পায়। তাই ওরাই আমায় সাজেস্ট করেছিল যে আপনি বাড়িতে হেয়ার ড্রায়ারে করান। আর আমারটা দেখলে তোমরা 2000 ওয়াটের, এমন কিছুই না, যেটা আমরা নিজেরাও ইউজ করি হেয়ার ড্রাই হিসেবে, সেটা সপ্তাহে একদিন ইউজ করাই যায়। আর এই যে ব্রাশটার কথা বলছিলাম, খুব সুন্দরভাবে এটাতে ফারগুলোকে আলাদা করে নেওয়া যায়, যদিও আমি এক হাতে করছি। তো তোমাদের কেমন লাগলো জানি, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। বাই বাই।